আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমি ডাক্তার বিলাল হোসেন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাহে রমাদানে কিভাবে ইফতারি করলে আপনি ভরপুর ইফতারি করবেন, আপনার ডায়েট কন্ট্রোল হবে 100 গুণ। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের কাছে যেটা সবচাইতে আমার আমার দ্বারা প্রতারিত হচ্ছেন, মানে আমার দ্বারা প্রতারিত হচ্ছেন, কিন্তু আসলে আমার আইডি না, আমার ফ্যাগ আইডি, অর্থাৎ মানুষ এটাকে পরিচালনা করছে। তাই আপনাদের অনুরোধ করব 09259150993 ব্যতীত কোনো নাম্বারে আপনারা যদি কোনোভাবে যদি আপনারা টাকা পয়সা লেনদেন করে যদি আপনারা প্রতারণার শিকার হন, তাহলে আমি কিন্তু দায়ী না। মূল আলোচনা আজকের হলো যে কিভাবে আপনি ডায়েট কন্ট্রোল করতে পারবেন। একটা ভরপুর খাবেন, ভরপুর ইফতারি করবেন, ভরপুর করবেন, তাহলে আপনার ডায়েট কন্ট্রোল হবে। এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নম্বর হলো খেজুর। খেজুর খাওয়ার জন্য আপনি কিন্তু পানিও আগে খেতে পারবেন না, অবশ্যই খেতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের ডায়াবেটিস আছে, অনেকের কোলেস্ট্রল আছে, অনেকের ফ্যাটি লিভার আছে, অনেকের আপনার চর্বি আছে। এইগুলির জন্য কিন্তু আমরা খেজুর খেতে পারি না, কিন্তু আপনি আজওয়া খেজুর খেতে পারেন। কারণ আজওয়া খেজুর হলো সমস্ত রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে এবং জাদু টোনা থেকে আমাদের বাঁচিয়ে রাখে। তাই আমরা সর্বোচ্চ 7টা খেজুর খেতে পারবো, সর্বোচ্চ। আপনি খেজুর কিন্তু একসাথে অনেকগুলি খেলে কিন্তু আপনার শরীরের জন্য কিন্তু বেকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা খেজুর উপরে কিন্তু বেশিরভাগ সময় খেতেন, এবং এই সময় আমরা যেটা দেখছি কাবা ঘরের ভিতরে যে খেজুর, মানে 7টা করে খেজুর দেওয়া হয়, 7টা করে মাত্র। 7টা খেজুর খাবেন, সেটা আজওয়া খেজুর, তাহলে আপনার এই ডায়েট কন্ট্রোল থাকবে। দ্বিতীয় যেটা হলো যে ডায়েট কন্ট্রোলের জন্য যেটা আমাদের দরকার, সেটা হলো ভিনেগার। এই ভিনেগার যদি আপনি খেতে পারেন, তো ভিনেগার খাওয়ার কিন্তু অনেকগুলো প্রসেস আছে। সেটা হলো যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা না থাকে, তাহলে ভিনেগারটা নেবেন, কুসুম কুসুম গরম পানি নেবেন, কুসুম গরম পানি নিয়ে সেটার ভিতরে আপনার এই ভিনেগার দিবেন, 1 থেকে 2 চামচ সর্বোচ্চ দিবেন, দিয়ে এটাকে সেবন করবেন। এটা আর একটু পিংসর লবণ যদি দিতে পারেন, সবচাইতে বেটার হবে। তাইলে আপনার খেতে একটা টেস্টিং লাগবে, এবং আপনার খাবার রুচিও বেড়ে যাবে, এবং আপনার কোলেস্ট্রল দূর হবে, এবং আপনার শরীরের ভিতরে নতুন নতুন আপনার এনজাইম তৈরি হবে। তৃতীয় যেটা বলবো সেটা হলো ডিম। আপনি কিন্তু ডিম পর্যাপ্ত পরিমাণ খেতে পারেন, কারণ যদি আপনি 4টা ডিম যদি খেতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু যে কোলেস্ট্রল থেকে বাঁচার একটা সহজ উপায়টা হলো আপনি বেশি বেশি ডিম খান। দেশি মুরগির ডিম খাইতে ভালো, হাঁসের ডিম খাইতে ভালো, কিন্তু আপনি ফার্মের ডিম খাইলে যে আপনার কাজ হবে তা নয়। ফার্মের ডিমও খেতে হবে, কিন্তু খাবেন কিভাবে, প্রসেসিংটা কিভাবে করবেন? প্রসেস যেটা করবেন সেটা হলো যে আপনাকে যেটা করতে হবে যে অলিভ অয়েল অথবা সরিষার তেল এবং অথবা রাইস তেল, এই তেল ব্যতীত কিন্তু আপনি যদি সয়াবিন তেলটা যদি আপনি এটাকে ভাজেন বা এটাকে হাফ বয়েল করেন, তাহলে কিন্তু কোনো কাজ করবে না। আপনাকে অবশ্যই খাঁটি সরিষার তেল নিতে হবে, অথবা অলিভ অয়েল অথবা রাইস তেল নিয়ে আপনাকে এটা ভাজতে হবে, এবং আপনি 2টা 3টা 4টা 5টা যে কটা খাইতে পারেন, তাহলে কিন্তু আপনি ভরপুর খেলেন, কিন্তু আপনার ডায়েটও কন্ট্রোল হয়ে গেল। গ্রিন জুস, চতুর্থ নাম্বার হলো গ্রিন জুস। আপনারা জানেন গ্রিন জুস হলো কোলেস্ট্রলের ভয়ঙ্কর একটা আপনার ওষুধ। ভয়ঙ্কর বললাম এই কারণে যে আপনি যদি ভয়ঙ্কর না হন, তাহলে কিন্তু আপনার শত্রুকে দূর করতে পারবেন না। এই কোলেস্ট্রল মুক্ত যদি আপনার শরীরকে করতে চান, আপনি যদি ফ্যাটি লিভারকে ভালো রাখতে চান, আপনি যদি চর্বি বার্ন করতে চান রোজা রেখে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে গ্রিন জুস খেতে হবে। তো গ্রিন জুস আমরা কিভাবে তৈরি করতে পারি? অনেক ভাবে গ্রিন জুস তৈরি করা যায়। গ্রিন জুস মানে হলো সবুজ। তাহলে আপনি কি কি নিতে পারেন? এখানে আপনি পুদিনা পাতা নিতে পারেন, ধনিয়া পাতা নিতে পারেন, এখানে আপনার থানকুনি পাতা নিতে পারেন, এখানে আপনার তারপরে আছে আপনার বাঁধাকপি নিতে পারেন। এই যে বাঁধাকপি নেবেন, এইগুলি নিয়ে আপনার দেখা যাচ্ছে 4টা 5টা পাতা নিয়ে যদি আপনি সুন্দর করে জুস বানিয়ে যদি আপনি খান, দেখবেন যে যদি এই একটা মাস যদি আপনি এটাকে পালন করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার কিন্তু শরীরের ভিতরে এলডিএল কোলেস্ট্রল থাকবে না, এইচডিএল কোলেস্ট্রল বেড়ে যাবে ইনশাআল্লাহ। তারপর হলো আপনার সবচেয়ে যেটা হলো রাজকীয় খাবার। রাজকীয় খাবারটা কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে রাজকীয় খাবার সেটা হলো বাদাম। আপনি যে কোনো বাদাম খাইতেন, তবে অ্যালার্জি যদি বেশি থাকে কাঠবাদাম খাবেন না, কাজু বাদাম আপনাকে খেতেই হবে। আপনি কাজু বাদাম যদি খান, তাহলে আপনার কিন্তু ফ্যাট বার্নিং হবে, আপনার যৌবন শক্তি ফিরে পাবেন, আপনার শরীরে অনেক কোলেস্ট্রল, বারবার বলছি কোলেস্ট্রল, আপনার যারা একেবারে মোটা হয়ে যাচ্ছেন, এবং এটা যে আপনার খাবারের যে নিয়ন্ত্রণ, যেটা আমাদের দরকার হলো খাবার যাতে আমরা বেশি না খাই। কারণ আমরা এই যে ভাত খাই, যে সাদা ভাত, এটা কি ভাত? এটা তো ভাত, এটা কিন্তু ভাত না, ভাত। এটা খেয়ে খেয়ে আমরা শরীরে ভাত বানাই ফেলতেছি, এটা খেয়ে খেয়ে আমাদের পেট মোটা করতেছি, এছাড়া কিছু না। খাই আর হাগু করি, এতটুকুই হলো এটার উপকার আছে। তাই আমাদেরকে বাদাম খেতে হবে। তারপরে হলো আপনার টক দই জানেন যে আরব জাহানে টক দই খাবেই। টক দই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন টক দই খাওয়ার জন্য। তাই আমরা বলতেছি যে এগুলি খাবেন, টক দই খাবেন। সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো সালাদ। এটা হবে কি সালাদ? এটা ফলের সালাদ হতে হবে, ফলের সালাদ। আপনি ফলের সালাদ খান, যে কোনো ফলের আপনি প্রচুর পরিমাণে ফল খান। এগুলি যদি খান, বলুন তো আপনার ক্ষুধা লাগবে? ক্ষুধা লাগবে না। এই ক্ষুধা যদি না লাগে, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার শরীর চাঙ্গা হইতেছে। 1 মাসের ভিতরে যদি একটু ব্যায়াম করতে পারেন, যদি একটু ব্যায়াম করতে, তাহলে কিন্তু আপনার ডায়েট কন্ট্রোল এই মাসেই আপনার জন্য যথেষ্ট হবে। আশা করি যে আপনাদের জন্য মাহে রমাদান আসছে হলো ডায়েট কন্ট্রোল, রোগ মুক্ত জীবন যাপন
কে উপহার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুসলমানকে বোঝার তৌফিক দান করুক, সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক, সকলের গ্যাস্ট্রিক ভালো করে দিক, ফ্যাটি লিভার ভালো করে দিক। এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান আহলান সাহলান।